উত্তর পূর্ব অস্ট্রেলিয়ার ছোট শহর টাউন্সভিলের এই ছোট দোকান, যেখানে সবাই সাধারণত নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস কেনাকাটা করতে আসেন। তবে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। দুজন ইসরায়েলি পর্যটক ফ্লাইন্ডার্স টোবাকো নামে সেই দোকানটিতে ঢুকেছিলেন। তারা খেয়াল করলেন দোকানের দেয়ালে একটি সাইনবোর্ড ঝোলানো, সেখানে জানানো হয়েছে ফিলিস্তিনিদের সহায়তার আহ্বান। কৌতূহলী হয়ে তারা দোকানের এক নারী কর্মীকে জিজ্ঞেস করলেন এই সহায়তা কোথায় যায়। এর পাশাপাশি নিজেদের পরিচয় দিয়ে বললেন তারা ইসরায়েল থেকে এসেছেন। অমনি তেলেবেগুনে জ্বলে ওঠেন দোকানের এই নারী মালিক। ইসরায়েলি পরিচয় শুনেই ফিলিস্তিনপন্থী এই মালিক ক্ষুব্ধ হয়ে দোকান থেকে বের করে দিলেন সেই পর্যটকদের। ঘটনাটি জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার। বিষয়টি ঘটে 23 নভেম্বর, যখন দুই ইসরায়েলি পর্যটক টাউন্সভিলের ফ্লাইন্ডার্স টোবাকো নামের ওই দোকানে প্রবেশ করেন এবং ইসরায়েলি হিসেবে তাদের পরিচয় শোনার পরই ওই নারী রাগে ফেটে পড়েন। তাদের দোকান থেকে বের হয়ে যেতে বলেন এবং কটু ভাষায় গালিগালাজ করেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, আমি ইসরায়েলকে গোনায় ধরি না, তবে আমি যা গোনায় ধরি তা হলো তোমরা নোংরা ইহুদি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখানেই শেষ নয়, দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই নারী হাতে একটি শাবলও তুলে নেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যেন তারা আর কখনো দোকানের আশেপাশে না আসে। ঘটনাটি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্টেও উঠে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায় ওই নারী শুরু থেকেই ফিলিস্তিনিদের সহায়তার পক্ষে কাজ করে আসছেন। তার দোকানের সাইনবোর্ডটি ফিলিস্তিনিদের জন্য সংগ্রহ করা তহবিল সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে লাগানো। তবে এই আচরণের জন্য তাকে সমালোচনা ও সমর্থন দুটোই পেতে হয়েছে। অস্ট্রেলিয়ার মানহানি বিরোধী কমিশন বিষয়টি নিয়ে তদন্ত করছে। তারা জানান, যদি এটি ঘৃণামূলক আচরণ হিসেবে প্রমাণিত হয় তবে ওই নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। ঘটনাটি ফিলিস্তিন ইসরায়েলের সংকটকে ঘিরে মানুষের অনুভূতি কতটা তীব্র তা আবারও সামনে নিয়ে এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই দ্বন্দ্বের প্রভাব যে কত দূর পর্যন্ত পৌঁছেছে সেটি স্পষ্ট হয়েছে এখানে। হাওলাদার শামীম, RTV।